আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কেমাডন চ্যানেল। আজকের ক্লাসে আমরা সকল বোর্ড 2018 কোশ্চিন সলভ করব। তো এখানে উদ্দীপকে দুটি সিলিন্ডার দেওয়া আছে। সিলিন্ডার একে আছে 110 লিটারের গ্যাস, আর সিলিন্ডার দুই আছে 200 লিটারের গ্যাস। অর্থাৎ এই সিলিন্ডারের ধারণ ক্ষমতা হলো 200 লিটার, আর সিলিন্ডার ওয়ানের গ্যাস ধারণ ক্ষমতা 120 লিটার। তো গ নম্বরে বলা হয়েছে যে উদ্দীপকে উল্লিখিত তাপমাত্রা ও চাপে সিলিন্ডার ওয়ান কত গ্রাম মিথেন গ্যাস ধারণ করতে পারবে তা হিসেব করো। তো চলো আমরা আগে গ নাম্বার কোশ্চেনটি সলভ করি। তো প্রথমে আমরা আমাদের সাইড নোটগুলো লিখে নিব। এখানে দেওয়া আছে সিলিন্ডার একের ক্ষেত্রে চাপ হলো 200 এটিএম। এখানে দেওয়া আছে সিলিন্ডার ওয়ান 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 এটিএম চাপ এবং সিলিন্ডার দুই 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 এটিএম চাপ সহ্য করতে পারে। তো এখানে চাপ 200 এটিএম এবং তাপমাত্রা দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস। এটা কেলভিন করলে হবে 300 কেলভিন, 273 যোগ করলে 300 কেলভিন হয়। আর সিলিন্ডার একের আয়তন হলো 110 লিটার। আর এক্ষেত্রে মোলার গ্যাস ধ্রুবকের মান হবে 0.0821 লিটার এটিএম কেলভিন পার মোল ইনভার্স, যেহেতু এখানে আয়তন লিটার এবং চাপ এটিএমে দেওয়া আছে। তো আমরা জানি যে পিভি ইকুয়াল টু এন আর টি। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এন ইজ ইকুয়াল টু পিভি বাই আর টি। পিভি বাই আর টি। এখন আমরা মানগুলো বসিয়ে নেব। এখানে পি হলো 200 এটিএম, আয়তন হলো 110 লিটার, আর এর মান হলো 0.0821, আয়তন হলো 300 কেলভিন। তো এই মানটি ক্যালকুলেট করে দাঁড়ায় 893.219 মোল। তো মোল সংখ্যা দাঁড়ায় এত। এখন আমরা এখান থেকে ডাব্লুর মানটি নির্ণয় করব। আমরা জানি এন ইকুয়াল টু ডাব্লু বাই এম। এখানে আমরা মিথেন গ্যাসের ক্ষেত্রে নির্ণয় করছি। তো মিথেন গ্যাসের ভর হলো, আমরা জানি যে 16 গ্রাম পার মোল, আর এন এর মান আমরা পেয়েছি 893.219 মোল। তো এখানে ডাব্লুর মান নির্ণয় করব। তো ডাব্লু ইকুয়াল টু হবে এন ইন্টু এম। এটা হবে এখানে এন এর মান 893.219 ইন্টু ভর হলো 16। তো এই মানটি ক্যালকুলেট করে দাঁড়ায় 14,291.51 গ্রাম। এটি হলো এই অঙ্কের অ্যান্সার, যে উদ্দীপকে উল্লিখিত তাপমাত্রা ও চাপে সিলিন্ডার এক 14,291.51 গ্রাম মিথেন গ্যাস ধারণ করতে পারে। তো চলো আমরা এখন ঘ নাম্বার কোশ্চেনটি সলভ করি। এখানে ঘ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে গ্যাস পরিবহনের জন্য কোন সিলিন্ডারটি অধিকতর উপযোগী, গাণিতিক যুক্তিসহ বিশ্লেষণ করো। তো এখানে দুটি সিলিন্ডারেরই কিছু ইনফরমেশন দেওয়া আছে এবং এখান থেকে আমরা তাপমাত্রাটা হিসাব করব, যে বর্ধিত তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুটি সিলিন্ডার কত চাপ প্রদর্শন করে। তো এই ক্ষেত্রে আমরা গেইলসের সূত্রটি ইউজ করব। তো আগে গেইলসের সূত্র প্রয়োগ করার আগে আমরা আমাদের সাইড নোটগুলো লিখে নিই। প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে লিখব, প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে T1 হবে, যেহেতু 27 ডিগ্রি সেলসিয়াস, তো এখানে হবে এটা 300 কেলভিন। চাপের সহন সীমা P1 ইজ ইকুয়াল টু 200 এটিএম, বর্ধিত তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, এটা হবে 310 কেলভিন এবং বৃদ্ধিপ্রাপ্ত চাপ P2 ইজ ইকুয়াল টু হোয়াট। তো গেইলসের সূত্রটি হলো, আমরা জানি যে P1 T1 ডিভাইডেড বাই P2 ডিভাইডেড বাই T2। তো এখানে P2 হবে P1 ইন্টু T2 ডিভাইডেড বাই T1।
P1 এর মান 200, T2 এর মান 310, T1 এর মান 300 কেলভিন। এই মানটি ক্যালকুলেট করে দাঁড়ায় 206.67 ATM। তো প্রদত্ত শর্ত অনুযায়ী প্রথম সিলিন্ডারটি 200 ATM চাপ সহ্য করতে সক্ষম। এতে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বৃদ্ধিপ্রাপ্ত চাপ হলো 206.67 ATM। তো এই মান কিন্তু সিলিন্ডারের সহন সীমার চেয়ে অনেক বেশি, যেহেতু এই সিলিন্ডারটি 200 ATM চাপ সহ্য করতে পারে। তো বেশি হওয়ায় সিলিন্ডারটি বিস্ফোরিত হবে। তো আমরা তাই বলতে পারি যে প্রথম সিলিন্ডারটি 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্যবহারের অনুপযোগী এবং এটি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে ব্যবহারের উপযোগী। তো আমরা এখন সিলিন্ডারের 2 এর ক্ষেত্রে বিবেচনা করি, দেখি। তো দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রে T2 ইজিক্যাল টু হবে T2টা এখানে 3 ধরি, 37 ডিগ্রি সেলসিয়াস 37 ডিগ্রি সেলসিয়াস, আর এটিকে কেলভিনে করলে হবে 310 কেলভিন। এটির চাপ হলো P3 ইকুয়াল টু 50 ATM, আর T4 এখানে 27 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু সিলিন্ডার একের তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, তাই এখানে যে দ্বিতীয় তাপমাত্রা হবে সেটি এখানে 27 ডিগ্রি সেলসিয়াস হবে। আর এই তাপমাত্রার কত চাপ হবে সেটি আমরা বের করব গেই-লুসাকের সূত্রের সাহায্যে। গেই-লুসাকের সূত্র লিখি, P3 ডিভাইডেড বাই T3 ইজিক্যাল টু P4 ডিভাইডেড বাই T4। তো P4 ইজিক্যাল টু হবে 50 × 300 ডিভাইডেড বাই 310 কেলভিন। এই মানটি ক্যালকুলেট করে দাঁড়ায় 48.38 ATM। তো দ্বিতীয় সিলিন্ডারটির ধারণ ক্ষমতা বা আয়তন হলো 200 লিটার। তো এই 200 লিটার অনুযায়ী 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলিন্ডারটির সহন সীমা হলো 50 ATM। 50 ATM। অতএব উভয় সিলিন্ডারের ধারণ ক্ষমতা ও তাপমাত্রা অনুযায়ী উভয়েরই উপযোগী সহন সীমা বিবেচনায় দ্বিতীয় সিলিন্ডারটি গ্যাস পরিবহনের অধিকতর উপযোগী। এটি হওয়ার কারণ হলো এখানে P4 হলো 48.38 ATM, যেটা এই সহন সীমার চেয়ে কম আছে। তো তাই এই সিলিন্ডার 2 ফেটে যাবে না। কিন্তু প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে দেখছি যে বর্ধিত তাপমাত্রা সেটি কিন্তু অনেক বর্ধিত তাপমাত্রায় চাপ অনেক বেশি হয়ে যাচ্ছে তার সহনসীমার চেয়ে। তাই আমরা বলতে পারি যে দ্বিতীয় সিলিন্ডারটি ব্যবহারের বেশি উপযোগী। তো আজকের মতো এটুকুই। আশা করি ভিডিওটি সকলে বুঝতে পেরেছি। ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবো। আল্লাহ হাফেজ।